মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ফেটে পড়ল হাজারো মানুষের ক্ষোভ। যে শহরটি শান্তির কথা বলতো, সেখানে এখন কেবলই ভারী বুটের শব্দ আর স্বজন হারানোর কান্নার প্রতিধ্বনি। যখন নিষ্ঠুরতাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়ায়, তখন মমতাই হয়ে ওঠে বিদ্রোহ। এমনই সব মর্মস্পর্শী ব্যানার হাতে একদল মানুষ যখন রাজপথে নামলেন, তখন তাদের চোখে ছিল প্রিয়জন হারানোর বিচার চাওয়ার আকুতি। কিন্তু সেই মানবিক দাবি মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ম্যাপল গ্রোভের স্প্রিং হিল সুইটস হোটেলের সামনে সোমবার রাতে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মার্কিন বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বেভিনো এই হোটেলেই অবস্থান করছেন এমন খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদকারীরা সেখানে ভিড় করেন। তারা হাঁড়িপাতিল বাজিয়ে এবং নাৎসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে কমান্ডার বেভিনোর উপস্থিতির প্রতিবাদ জানান। পুলিশের দাবি, এই পর্যায়ে বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন ধাতব বস্তু নিক্ষেপ এবং ভাঙচুরের অভিযোগে পুলিশ ধরপাকড় শুরু করে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে সম্প্রতি ফেডারেল বাহিনীর গুলিতে দ্বিতীয়বারের মতো এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর জনরোষ থেকে বাঁচতে ট্রাম্প প্রশাসন বেভিনো সহ বেশ কয়েকজন এজেন্টকে মিনিয়াপলিস থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে যে বিক্ষোভের আগুন জ্বলছে, তা যেন কোনো কিছুতেই নেভানো সম্ভব নয়। তাই তো প্রশাসন বাধ্য হয়ে বিক্ষোভ দমনে এবার লাঠি আর হাতকড়াকেই বেছে নিল।